বাইরের লোকজন নেই, এই সুযোগে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। কিন্তু কি করে নেব, আমার কাছে তো এখন ক্যামেরাম্যান নেই, তাই একা একাই ক্যামেরাটা সেট করলাম, ব্যাক ক্যামেরা অন করে আমি হাঁটতে শুরু করলাম। আমি ভাবিনি যে ভিডিও ক্লিপটা এতটা সুন্দর আসবে। নর্মালি আমি আর কি হেঁটে দেখছিলাম, পরে আবার ভিডিও ক্লিপ নেবো তাই ভেবেছিলাম, কিন্তু প্রথম ক্লিকেই এত সুন্দর আর কি বাইরে একা একা এরকমভাবে ভিডিও করতে করতে দেখি আমাদের রুমের সামনে দিয়ে ফুচকা যাচ্ছে। আর অনেক দিন ধরে মনটা কেমন ফুচকা ফুচকা করছিল, যদিও বা এখানকার ফুচকা আমি টেস্ট পাইনি, একবারই খেয়েছিলাম, তাই জন্য আর খাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু মনটা যেহেতু ফুচকা ফুচকা করছিল, ওই জন্য জল ফুচকা না খেয়ে আমি চাটনি ফুচকা খেয়েছি। এখানকার মানুষ এই সস ফুচকাটাকে চাটনি ফুচকা বলে, তো আমিও খেয়ে নিলাম। জাস্ট ভালোই ছিল, প্রথম দিন যেমন খেয়েছিলাম তার থেকে অনেক ভালো। তবে জল ফুচকা আমার হাজব্যান্ড খেয়েছে, আমি টেস্ট করিনি, কারণ প্রথমবার খেয়ে আমার বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, ওই জন্য আমি আর টেস্ট করিনি। এদিকে আমি তো ফুচকা নিয়ে আর কি ঘোরাঘুরি করছিলাম। এই দেখো, আমার দেখা থেকে আমার হাজব্যান্ডও আর কি চাটনি ফুচকা বারে বারে বলছে এদের ভাষায়, এটা সস ফুচকা নিয়ে নিয়েছে। আর আমি বললাম যে তাহলে আমি ভিডিও করছি, একটু খেয়ে দেখাও আর রিভিউ দাও। ওর মুখ তো দেখে মনেই হচ্ছে যে ওর কাছে ভালো লেগেছে খেতে। কিন্তু আমি এবার বলছি তাহলে আমিও খাচ্ছি, তাহলে আমারও রিভিউ নাও। মানে আমার ক্যামেরাটা অন করে ভিডিও করতে করতে আমার এমন একটা নেশা হয়ে গেছে, আগে যখন আমি ভিডিও করতাম তখন আগে খেয়ে নিতাম, তারপরে ভিডিও করতাম। আর এখন আগে ভিডিও ক্যামেরা অন করি, তারপরে আর কি খাই। যতই এখানে ভালো ফুচকা খাই না কেন, ওয়েস্ট বেঙ্গলের মতন টেস্ট পাই না।